কয়েকদিনের ভারী বর্ষণে পটুয়াখালীতে আমন, বীজতলা এবং সবজি বাগান নষ্ট হচ্ছে বিপাকে চাষিরা। আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী সাইদ ইব্রাহিম। সাইদ, কৃষকদের এই দুর্দিনে কৃষি বিভাগ কি চাষিদের পাশে থাকবে, কি বলছেন? ধন্যবাদ মনা। যেমনটি বলেছিলেন, আসলে টানা 10 দিনে পটুয়াখালীর যে বীজতলা এবং সবজি বাগানগুলো নষ্ট হয়ে গেছে, এতে কিন্তু আসলে যেভাবে কৃষকরা হতাশ, তেমনি হতাশ হয়েছেন পটুয়াখালী কৃষি সম্প্রসারণ যে দায়িত্বপ্রাপ্ত তিনি নিজেও। আমি যদি একটু দেখাই তাহলে দেখবেন যে পটুয়াখালীর বীজতলাতে আসলে কি পরিমাণ যে নষ্ট হয়েছে তার একটি অবস্থা। যে এখানে গত কয়েকদিনে টানা অবিরাম ভারী বৃষ্টি ও জোয়ারের পানিতে তলিয়ে গেছে রোপা আমন ধানের বীজতলা। জলবদ্ধতায় কিন্তু নষ্ট হয়ে গিয়েছে কৃষকের মূল্যবান বীজ। চলতি আমন মৌসুমে কৃষকের নতুন সংকট তৈরি হয়েছে, বিপাকে পড়েছে চাষিরা। এই যে টানা যে 10 দিন বৃষ্টিপাত, এতে উপকূলীয় এলাকার নিম্নাঞ্চল কিন্তু ডুবে গিয়েছে, পানির নিচে তলিয়ে গেছে প্রায় 934 হেক্টর জমির বীজতলা। এতে দীর্ঘ সেই জলবদ্ধতার কারণে আমন ধানের চারা পচে গেছে। অনেক মানে শুরু হওয়ার কথা থাকলেও বীজ সংকটে চারা রোপণ সম্ভব হচ্ছে না। এতে ব্যাপক ক্ষতির মুখে পড়ছেন চাষিরা। অন্যদিকে 332 হেক্টর জমি সবজি বাগান নষ্ট হওয়ার আশঙ্কা করেছেন সবজি চাষিরা। এতে সবজির উপরে একটা বড় প্রভাব পড়তে পারে। আমি কথা বলেছি পটুয়াখালী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক HM শামীমের সাথে। তিনি আমাকে জানিয়েছেন যে কয়েকদিনের টানা বৃষ্টিতে অধিকাংশ বীজতলা নষ্ট হয়ে গেছে। পানির নিচে তলিয়ে থাকা বীজতলায় পানি নিষ্কাশনের জন্য তারা মানে যে পরিমাণ ক্ষতি হয়েছে সেটা নিরূপণ করে তাদেরকে বীজ দেওয়ার কথা কিন্তু তারা জানিয়েছেন। এছাড়া এবছর জেলায় এই যে চলতি মৌসুমে আমন ধানের লক্ষ্যমাত্রা ছিল 43,717 হেক্টর। তবে অনাকাঙ্ক্ষিত কারণে ভারী বৃষ্টিপাত নষ্ট হওয়ার কারণে কিন্তু লক্ষ্যমাত্রা নির্ধারণ করা যায়নি। আপনি হয়তো দেখতে পাচ্ছেন যে এখন কৃষকরা কিন্তু তাদের এই যে বীজগুলো নষ্ট হয়ে গিয়েছে সেগুলো কিন্তু তারা উঠিয়ে এখন কিন্তু পরিষ্কার করতেছে তাদের বীজতলা, কারণ এই বীজ তাদের কোনো কাজে লাগবে না। এবং আমি এখানে অনেক কৃষকের সাথে কথা বলেছি, তারা বলেছে যে এই বীজ কিন্তু কোনো কাজে লাগবে না এবং তারা এই বীজগুলো ফেলে নতুন যে বীজ বা নতুন যে বীজ করবে সেই বীজগুলো তারা কিন্তু কাজে লাগাবেন। এবং এইখানে যে চাষিরা তারা কিন্তু তাদের এই ক্ষতির কথা আসলে চিন্তা করে পাচ্ছে না। যে তারা বলতেছে যে আমরা যে আসলে সামনে আমাদের যে কি অবস্থা হবে সেই জিনিসটাই কিন্তু আমরা জানতে পারতেছি না। এবং কৃষি সম্প্রসারণ থেকে কিন্তু তাদেরকে বীজ দেওয়ার একটা কথা তারা জানিয়েছেন। এই ছিল আমার কাছে পটুয়াখালী নিয়ে বীজতলা নিয়ে এখনকার সর্বমোট তথ্য। আমরা ফিরে যাব স্টুডিওতে। ইব্রাহিম, আপনাকে ধন্যবাদ। দর্শক, পটুয়াখালী থেকে সর্বশেষ খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী ইব্রাহিম।